গাইস ফাতেমা তো অনেক করে চেষ্টা করছে গোলাম অর্থাৎ শেহজাদকে পুরনো কথা বলে তার স্মৃতিশক্তি ফেরানোর জন্য। গাইস আমরা তো ইতিমধ্যে দেখতেই পেলাম গোলাম যখন তার রুমে অর্থাৎ ফাতেমার রুমে চা নিয়ে যায় তখনই কিন্তু ফাতেমা বলে, গোলাম তুমি এখানে বসো। তখন কিন্তু বলে যে তোমার কি আগের কোনো স্মৃতিশক্তি মনে নেই? তোমার কি মনে নেই তোমাকে সর্বপ্রথম কে চা বানানো শিখিয়েছিল? তখন কিন্তু গাইস আমরা দেখতেই পেয়েছি গোলাম কিন্তু এক কথায় উত্তর দেয় যে কেন, আমাকে তো চা বানানো শিখিয়েছে মনির কাকা। তখন কিন্তু মানে আমরা দেখতে পেয়েছি ফাতেমা বলে, আরে না, তোমাকে সর্বপ্রথম চা বানানো শিখিয়েছিলাম আমি। কেন, তোমার কি মনে নেই? তুমি যে বস্তিতে একটি চার দোকান দিয়েছিলে সেখানে তুমি কাস্টমারদেরকে চা ভালোভাবে বানিয়ে দিতে পারছিলে না। কারণ গাইস আমরা ইতিমধ্যে জানি শেহজাদ মূলত তখন চায়ের দোকানদার ছিল না, তখন সে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। তো গাইস আমরা দেখতে পেয়েছি ফাতেমাকে বিয়ে করার জন্যই মূলত এই শেহজাদ তখন এত পাগল হয়ে রয়েছিল, তখন চা বিক্রেতার অভিনয় পর্যন্ত করেছিল। সেই শেহজাদের আজকে এই অবস্থা। গাইস তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ফাতেমাই কিন্তু মূলত শেহজাদকে চা বানানো শিখিয়েছিল। তবে কি এবার সফল হবে এই ফাতেমা? গাইস কি হতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের আগামী 8 নম্বর পর্বে, বা আপনি 8 নম্বর পর্বটি কি করলে দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু জেনে যেতে পারবেন। তাই গাইস আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কে কোন জেলা থেকে এই ভিডিওটি আপনি দেখছেন। সো গাইস অন্যদিক দিয়ে কিন্তু আরো আমরা ধামাকাদার টুইস্ট কিন্তু দেখতে পেয়েছি এই ফাতেমা নিশাদকে বিয়ে করলেও তাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বামীর অধিকার পাওয়ার জন্য তাকে বিয়ে করেনি। আমরা গাইস দেখতে পেয়েছি শেহজাদকে স্মৃতিশক্তি ফেরাতে সাহায্য করতে এবং শেহজাদের পাশে পাশে থাকার জন্যই মূলত এই আমরা দেখতে পেয়েছি নিশাদকে বিয়ে করেছে। আমরা গাইস দেখতে পেয়েছি নিশাদ উল্টো পরিকল্পনা করে যে এই ফাতেমাকে বিয়ে করেছে, বিষয়টি এমন নয়। আমরা গাইস দেখতে পারবো এই নিশাদই কিন্তু ফেসে যাবে। কারণ গাইস তাকে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে কিন্তু এই ম্যানেজমেন্ট অর্থাৎ কার্মা গ্রুপ ম্যানেজমেন্ট করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে কিন্তু এই 25% শেয়ার হোল্ডার লিখে দেওয়া হয়নি। আমরা গাইস দেখতে পারবো যখন এই অর্থাৎ এই শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসবে তখন কিন্তু তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে কিন্তু বের করে দেওয়া হবে কার্মা গ্রুপ থেকে, কারণ সে প্রতারণা করেছে এবং এটা কিন্তু আগে থেকেও জেনে গিয়েছিল এই ফাতেমা। গাইস আমরা দেখতে পেয়েছি এই ফাতেমা মূলত শেহজাদকে স্মৃতিশক্তি ফেরাতে প্রচুর ভাবে সাহায্য করবে তার পুরনো কথা বলে। গাইস আপনারা দেখতে পেয়েছেন তাকে পুরনো কথা অর্থাৎ তার অফিসে এই সমস্ত কিছু কিন্তু দেখালেই তার কিন্তু মাথা ঘোরে, কারণ তার পুরনো স্মৃতিশক্তি কিন্তু ফিরে আসবে এরকমটা ঘটনার মাধ্যমেই। কিন্তু এখন বলা যাক গাইস পরবর্তী সেই পর্বে কি হবে। গাইস পরবর্তী পর্বে তো আমরা দেখতে পারবো যে বকাটে কয়েকটি বকেটা ছেলে যে আমরা দেখতে পেয়েছি ঋতুকে ডিস্টার্ব করছে, তাদেরকে কিন্তু ব্যাপকভাবে এই শেহজাদ অর্থাৎ গোলাম কিন্তু শায়েস্তা করবে। গাইস আপনারা দেখতে পারবেন যে গোলামের হাতে কিন্তু এক রহস্যজনক আংটি রয়েছে। গাইস এই রহস্যজনক আংটির পিছনে গল্প কি আপনারা সেটি কিন্তু দেখতে পারবেন পরবর্তী পর্বে। গাইস এই আংটির পাওয়ার এত কেন, আর এই আংটি দেখলে যে কেউ শেহজাদ বলে চিনে যায় এটার কারণ কি, সেটাই কিন্তু গাইস আপনারা দেখতে পারবেন পরবর্তী পর্বে। গাইস এখন বলা যাক পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে। গাইস পরবর্তী পর্বটি আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই, অর্থাৎ আর মাত্র 2 দিন পর আগামী বৃহস্পতিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারলেন এই নাটকটি কবে আসতে চলেছে। তাই গাইস রিকোয়েস্ট করবো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।